আসসালামু আলাইকুম। বাহারি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। অনেকদিন পর আপনাদের সামনে আবারও চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার ও মুচমুচে জামাই পিঠা। তবে অনেকে এই পিঠাকে ফুলঝুরি পিঠা বলেও চেনেন। নামটা খুবই স্পেশাল হলেও বানানো কিন্তু খুবই সহজ। ক্ষুধা লাগলে বা মুচমুচে কিছু খেতে ইচ্ছে করলেই এক বসাতেই অনেকগুলো খেয়ে ফেললেও যেন মন ভরবে না। এই জন্য প্রায়ই বাসায় সবার জন্য বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দেওয়া হয়। এই পিঠা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, আর বানাতেও খুব বেশি সময় লাগে না। তো চলুন ঝটপট জেনে ফেলি রেসিপিটা। প্রথমে পিঠা বানানোর জন্য ব্যাটার তৈরির স্টেপগুলো আগে জেনে নেই। একটি বাটিতে রুম টেম্পারেচারে রাখা একটি ডিম ও হাফ কাপ চিনি ও খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছে। খেয়াল রাখতে হবে চিনি যেন একদমই মেল্ট হয়ে যায়, তা না হলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে না। এরপর আমি একে একে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা আর হাফ কাপের একটু বেশি পরিমাণে লিকুইড দুধ। তবে চেষ্টা করবেন দুধ পুরোটুকু একসাথে না দেওয়ার। আমি অল্প অল্প করে দুধ নিয়ে মিক্স করে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। কনসিস্টেন্সিটা এরকমই রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত পাতলা হওয়া যাবে না, তাহলে যে ছাঁচে পিঠা বানানো হবে তাতে কিন্তু ব্যাটারটা লাগবে না। দেখুন আমি ফুলঝুরি পিঠার জন্য এরকম একটা ছাঁচ ব্যবহার করেছি। বাজারে আরও অনেক ডিজাইনের ছাঁচ আপনারা পেয়ে যাবেন। তো পিঠা বানানোর আগে আমি ফ্রাই প্যানে তেল নিয়ে মিডিয়াম আছে 7 থেকে 10 মিনিটের মতো ছাঁচ ডুবিয়ে রাখবো। খেয়াল করে অবশ্যই প্রতিটা পিঠা বানানোর আগে ছাঁচ তেলে গরম করে নেবেন। এবার পিঠার ছাঁচ পিঠার ব্যাটারে হালকা ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। তবে সাবধান, ব্যাটারে পুরো ছাঁচ ডোবানো যাবে না কিন্তু, তাহলে তেলে দিলে পিঠা ছাড়বে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন তেলে হালকা ঝাঁকুনি দিলেই পিঠা খুলে পড়ে যাবে। এবার মিডিয়াম একটা কালার আসা পর্যন্ত ওয়েট করব। বেশি কালার করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আমি কয়েকটি পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে ফেললাম। তো ব্যাস তৈরি হয়ে গেল মুচমুচে জামাই পিঠা বা ফুলঝুরি পিঠা। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।